ভাই মহতারাম, আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করছি, এখনো যারা দাঁড়িয়ে আছেন, এটা মজলিসের আদব নয় বাবা। এই মজলিসের আদবটা রক্ষা করার জন্য আমি অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, আর যাদের সামনে জায়গা খালি হয়ে গেছে পিছনকার লোক এসে সামনেটা ভর্তি করে নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال الله عز وجل في موضع آخر إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والتسليم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাশিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ আমাদেরকে বিভিন্ন মুখী থেকে, বিভিন্ন জায়গা থেকে রহম করম করে আজ এই দ্বীনি মজলিসে মাদ্রাসার ভেতরে বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে সকলে, বাবা পিছনকার লোকের আওয়াজ এলো না, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলে আল্লাহুম্মা আমিন। দোস্ত, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসকে রহমতি, বরকতি এবং জান্নাতি বলা হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, ঈমানওয়ালারা এই জান্নাতি মজলিসকে এখনো পর্যন্ত পছন্দ করতে পারছে না। এটা তো কেমন লাগে বা জি, বড় আশ্চর্যের কথা। যত লোক ঘোরাফেরা করে বেড়াচ্ছেন, দাঁড়িয়ে আছেন, সবই তোমরা মুসলমান। কি বলেন, মুসলমান কিনা? জিজ্ঞেস করলেই সে বলবে আমি মুসলমান। কেউ বলবে কি বলবে না?
তাহলে সেই মুসলমান তো জান্নাতকে ভালোবাসে, জাহান্নামকে নয়। কিছুক্ষণ বসলে যদি আল্লাহ পাক তার কিসমতে জান্নাতি লিখে দেয়, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে কি? কিন্তু মুসলমান আজ দেখুন না, এতক্ষণ পাগড়ি হচ্ছিল, চতুর্দিকে দাঁড়িয়ে একবার চরম ভিড়, জায়গা পাওয়া যাচ্ছিল না। আর যেমন পাগড়িটা হয়ে গেল, সেই মানুষগুলোই সাত সাত মজলিস ছেড়ে দিল। শুধু এই হায়াতুল উলুম গোয়েদা মাদ্রাসা তাই নয় বাপ, এখন সর্বক্ষেত্রে মুসলমানদের অবস্থা এক জায়গায় দেখছি, বড় অবাক লাগে। সেটা কি? আপনারা জালসা, যারা প্রকৃতই যারা জালসা শুনতে আসে, তারা কিন্তু সেদিকে খেয়াল থাকে না। আর যারা জালসা শোনার নাম করে আসে, তাদেরই কিন্তু সেসব তাল বেশি। কোন তাল? ওই যে আমি ইতিপূর্বে অনেক আগেও বলে গেছি, তিনটে জিনিস তিনটে জাতির প্রিয়। হিন্দুর বাড়ি, খ্রিস্টানের গাড়ি, আর মুসলমানদের কি? হাঁড়ি। হাঁড়ি যেখানে, মুসলমান সেইখানে। দেখুন না খামোখাই এই লোকগুলা কিভাবে দাঁড়িয়ে আছে। ঘোষণা করা হয়েছে এই টাইমে খেতে দেওয়া হবে, অথচ দেখেন কখন দেখবে মনে হচ্ছে জীবনেও মনে হয় খাইনি। বাপ, আজ হায়াতুল উলুমে জালসা, আজ যাবো জান ভরে খাবো। হাই 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 হাই। আবার মাদ্রাসাওয়ালারা বেশি কিছু জোরে বলতেও পারবে না, কারণ এদের হাত পা বাঁধা। যদি বলে একটু মোটা করে, তখন এইবার মাদ্রাসাওয়ালা থেকে বলবে, তাইলে এইবার আমাদের গ্রামে আদায় করতে যেও, তখন দেখাবো। কি গো, বলবে কি বলবে না? এই ভয়ে মৌলভী সাহেবরাও ভয়ে কিছু বলতে পারে না বাপ। যার কারণে নিজেদেরও তো বড় বদনাম বাপ। এই তো কিছুদিন আগেই নদিয়া জেলার একটা মাদ্রাসার বিখ্যাত গেট তৈরি, সে গেটের মতো গেট বাপ। আমি ওয়াজ করছি, আর কে যে চুপ করে বলে দিয়েছে, হ্যাঁ এবার খাবার দিচ্ছে, আর বাস। বাবজি রে, ওই পাকা মজবুত এইরকম মোটা মোটা রড দিয়ে তৈরি গেট দুটোকে একবার পুরো এমনি করে ঠেলা চোটে উঠিয়ে ভেঙে ফেলে দিয়ে চলে গেল। চিন্তা করতে পারেন তাহলে কি তাল তাদের। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরে বাবা, পেট যখন আছে খেতে তো হবেই। এক বছর আপনারা নিয়ত করুন না, কি যতক্ষণ এই হায়াতুল উলুম ওয়ালার মাদ্রাসাওয়ালারা আমাদেরকে খুশামুদ করে না খাওয়াবে, আমরা ততক্ষণ খাবো না, আমরা জালসাই শুনব। এই নিয়তটা করে দেখুন একবার। মৌলভী সাহেব এমন বিপদে পড়ে যাবে খাবার নিয়ে, আপনাদের পা ধরে ধরে খাওয়া, কিন্তু সেটা তো করবো না। সেটা ভাবছি, মনে তো বিশ্বাস নাই, আমি যদি আগে না যাই তাহলে শেষে গিয়ে হয়তো পাবো না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। জি, এই যে ছেলেগুলা বসে আছে দেখছেন, এদের মতো ভাগ্যবান আর কেউ নাই বাপ। মুফতি সাহেব তো বলেই গেলেন, মুফতি জসির উদ্দিন সাহেব, উনাকে আপনারা কদিন থেকে চেনেন তো আমি জানিনি জি, কিন্তু ওনার জীবনটা তৈরি হয়েছে আমাদের বাড়িতে থেকে। তার মানে ইতিপূর্বে আমি যে মাদ্রাসার সেক্রেটারি ছিলাম, পশ্চিম বাংলার প্রথম মাদ্রাসা, তার বয়স 113 বছর, বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা।
সেই মাদ্রাসার উনি স্বনামধন্য শাইখুল হাদিস। যাই হোক, যার রুজি যেখানে, দীর্ঘদিন ছিলেন। এখন উনি উনার গ্রামেই, উনার দেশে চলে গেছেন। আল্লাহ এত বড় আলেম উনাকে বানিয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় যাই তো উনার দার্সে বুখারী পড়েছে যে তার অন্য কাউরির জায়গা পশ্চিম বাংলায় কাউরির দার্সে বসে তার মনোতৃপ্তি হবে না, মনোতৃপ্তি হবে না। সেই মানুষটি আজকে আমাকে দুপুরবেলাতে ফোন করছে, জোহরের পর। তেমন কি ব্যাপার মুফতি জুসের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, क्या बात बोलिए? हाँ आप हैं कहाँ? मुझे हाँ तो मैं। তখন আমাকে বলছে तुम जहां हम वहीं। अच्छा तो हम तो गुयेदा में जा रहा हूं, तो आके आइए ना, मुलाकात हो जाएगा। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মনটা বড় খুশি হয়ে গেল। ওই লোকটা মারাত্মক একটা জিনিস আছে, সেটা আপনারা জানেন না, আজকে আমি প্রকাশ করে দিই। এটা কি? আপনারা যেমন স্বপ্নই দেখেন, স্বপ্ন দেখি কিনা? কি গো, আমরা স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্ন খোয়াব। তো সেই স্বপ্নের 1 নম্বরের তাবির কারণে বলে এখন পশ্চিম বাংলায় ওই একটা। জি, আমরা আমাদের কাছে স্বপ্ন দেখে তো অনেকে বলতে আসে, হুজুর আজ আমি তো এই স্বপ্ন দেখলাম, তাহলে আমার তো মনটা কেমন করছে, কি হবে? হ্যাঁ, আমরা পারলে বলে দিই, না পারলে বলে বাবজি কিছুক্ষণ পরে আসিস। কিছুক্ষণ পরে বলে তাকে তাড়িয়ে দিলাম। হ্যালো, আমার ফোন দেখলেই বুঝে নেয়। हाँ बोलिए कारी साहब क्या बात है? ये बात है। ओह अच्छा, চট করে বলে দিলেন, একবারে কোরআনের আয়াত হাদিস ফিট করে তরজমা বলে দিলেন। আল্লাহু আকবার। সেই লোক আমরা পেয়েছি আজকে কাছে, অথচ সেই লোকটি লাস্ট দোয়া করবেন তিনি, তো তার দোয়াটা যদি না নিয়ে যায়, তো এই মেদিনীপুরের লোক, আমরা এই পশ্চিম মেদিনীপুরের লোক বহুত পস্তাতে হবে। এইরকম ব্যক্তির দোয়াতে একবার বসার দরকার। আমরা সবাই বসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো সেই একবারে আমাদের মুর্শিদাবাদের ভাষা ব্যাগার ঠেলা হবে। জি, একবার মোহব্বতের সাথে বলি ইনশাল্লাহ, আরো জোরে বলি ইনশাল্লাহ। আপনারা ইউসুফ নবীর কথা শোনেননি? যে কথাটা আমি এক্ষুনি বললাম, কি গো, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে বাপকে বলছে, বাপকে, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট ছেলে স্বপ্ন দেখেছেন, দেখে আব্বাজানকে বলছেন, আব্বা আমি স্বপ্নে যে এই দেখলাম। কি দেখলাম? ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। বলছেন আব্বাজান আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবের চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। একদিন রাত্রে স্বপ্ন দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য সেজদা করে তাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতে, আব্বা আমি স্বপ্নে দেখছি চন্দ্র সূর্য নক্ষত্র মিলে 11 জন যেন আমাকে সেজদা করছে। বাপ তো নবী, তিনিও বুঝতে পেরেছেন এ ছেলে সাধারণ ছেলে নয়। বাপ তখন এমনি করে হাত দিয়ে বলছে, গজল নয় এটা, কোরআন। কি
قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। সঙ্গে সঙ্গে বলছে বেটা ইয়াকুব নবী মানা করিলেন ইউসুফকে স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। ওই যে বাপ যা দেখেছিস দেখেছিস বাপ, ভাইদেরকে বলিস নি, কিন্তু তকদিরে যা আছে তা কে বদলাবে বাপ? কি বলেন? ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া শুনিয়া স্বপ্নের কথা ভাইদের দিলেন বলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে খেলা শুরু হয়ে গেল বাপ। এই গজলটা ছোট নয়, গজলটাই শেষ করতে 10 মিনিট লাগে। কেন? কোরআন পাকে 12 পারাতে সূরা ইউসুফ এসেছে, ইউসুফের পুরো ঘটনাটা দেওয়া আছে, সেই ঘটনাটার গজল তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার গজল বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন দেখলেন, বাপ নিষেধ করলেন, বাপজি কাউকে বলিসনি। কেন? ওরা এক মায়ের পেটের 2 ভাই, ইউসুফ আর বনিয়ামিন, আর অন্য মায়ের পেটে আরো 10 ভাই। তাহলে ওই ভাইকে নিয়ে ওই 10 মিলে কত হলো? 11। ওইটাই উনি স্বপ্নে দেখছেন যে 11টি চন্দ্র সূর্য নক্ষত্র মিলে আমাকে সেজদা করছে। তার কারণ ইউসুফ বাদশা হবে আর ওই 11 ভাই ওর তাবে হবে। এই কথা যদি বইমাত্র ভাইয়েরা শুনতে পায় তো ওকে তবে ওকে রাখবে ভালো। হ্যাঁ, ব্যাপারটা হলেও তাই। এই বিস্তারিত ঘটনা কয়েক ঘন্টা বললেও ইউসুফ আলাইহিস সালামের বিবরণ শেষ হবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে মুফতি সাহেবের কথা বলছিলাম আমি, স্বপ্নের তাবির, স্বপ্নের কথা, স্বপ্নে এমন এমন জিনিস আল্লাহ দেখিয়ে দেয়, যে বান্দাকে ভালোবাসে তাকে আগে থেকে স্বপ্নের মাধ্যমেই আল্লাহ একটু হুঁশিয়ারি দেয়। আবার একটা কথা, স্বপ্নের মানে যাকে তাকে বলতে হয় না বা, কেননা স্বপ্নের মানে যদি কাউকে বলেন আর সে যদি তার ব্যাখ্যা করে দেয় ভুল, তো সেইটাই হয়ে যাবে, সেইটাই হবে। ইমামে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এক বুড়ি কান্নাকাটি করছে। উনি গেলেন, যে বললেন, বুড়ি তোমার কান্নার কারণটা কি? বাবরে আমার একমাত্র ছেলে, একমাত্র ছেলে। তো কি হলো? মারা গেল। কিভাবে মারা গেল? বাবা তুমি তো ইউসুফ, তোমাকে লোকে ইমাম বলে, তো তুমি শুনে নাও বাবা। বলে কি? আমি স্বপ্নে দেখেছিলাম আমার ছেলে ছাদ থেকে পড়ে গেল, পূর্ব দিকে একটা পা চলে গেল আর পশ্চিম দিকে একটা পা চলে গেল। আমি তো কাঁদতে লাগলাম, আমি ভাবলাম আমার ছেলে তো পড়ে গেল, স্বপ্নে দেখছি, তাহলে কি হবে? জিজ্ঞেস করলাম, একটু পরে আমি দেখছি একটা তোমার মতো বড় জামা গায়ে দেওয়া একটা লোক যাচ্ছে, আমার কাঁদন দেখে সে আমাকে বলছে কাঁদছো কেন? আমি এই স্বপ্ন দেখেছি ওই জন্যই কাঁদছি। আরে সর্বনাশ, তুমি করেছো কি? তোমার বেটা এইভাবে পড়ে গেছে, এক পা পূর্ব দিকে এক পা পশ্চিম দিকে। হ্যাঁ, আরে তোমার ছেলে তো পা ফেড়ে মরে যাবে। এই কথা বলে গেল, তো সত্যি দেখলাম তার পরের দিন সকালবেলায় ছেলে আমার ছাদে কি কাজ করতে উঠেছে, ভাস করে পড়ে গেল বাবা, ওইরকম করে মরে গেল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কপালে হাত দিয়ে বলছে, পাগলি হতভাগী, তুই কি করেছিস? স্বপ্নের কথাটা কাকে বলেছিলি? তো পুরো হতভাগাকে। কেন? আরে তোর ছেলে
এক পা পূর্ব দিকে গেছে, এক পা পশ্চিম দিকে গেছে। তোর ছেলে এত বড় ভাগ্যবান ছিল, তোর ছেলেকে আল্লাহ পূর্ব পশ্চিম দুই প্রান্তের বাদশা বানাইতো। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কি দেখলি আর কি সে ব্যাখ্যা করলো রে, কাকে বললি? এই জন্য স্বপ্ন দেখে যাকে তাকে বলতে হয় না, যারা জানে তার তাৎপর্য গুণাগুণ তাদেরকে বলতে হয়। আলেমদেরকে বলুন, বিজ্ঞ আলেমদেরকে বলুন, তারা যদি নাও পারে তো বলবে না, মানে বলবে বাবা তাহলে একটু অপেক্ষা করো, আমার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। এ দেখেন ভাই দোস্ত আমার বুজুর্গ, আজ আমরা বসেছি এখানে, সুবহানাল্লাহ। তো এই আমি লাস্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, জোরে সোরে বলুন, উনি উত্তর দিনাজপুর থেকে এসেছে, উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গ। তো দোয়া করবেন আমার পরে বা শেষে, তো তার দোয়াটা নেবার জন্য আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ। আচ্ছা কারা কারা থাকবেন একবার হাতটা তোলো তো বাপ, দেখে হাত তোলেন কারা। আচ্ছা, তার মানে বসে থাকা লোকগুলা থাকবে, আর যারা দাঁড়িয়ে আছে তারা কেউ থাকবে আর বেশিরভাগ থাকবে না। তারা তো হাত তোলেনি, কেউ কেউ হাত তুলেছে, তারা থাকবে। ঠিক আছে বাবা, আপনারা যেটা ভালো বোঝেন সেইটাই করেন। তবে এটাও বলে দিই, ভালো করে শোনেন, গত পরশুদিন জালসা সেরে রাত্রি 3টের সময় আমি বাড়ি ঢুকলাম। ঢুকে আমি ফজরের আজান দিয়ে দিল, কিছুক্ষণ পরে বাড়িতেই নামাজটা পড়ে নিয়ে অমনি শুয়ে পড়েছি। 9টার সময় ঘুম ভাঙিল আমার, উঠেছি আর আমাকে আমার বৌমা বলছে, আব্বা ওই পাড়ার একটা ছেলে মরে গেছে, শোনেননি? কে গো? ওই তোমে যদি নাকি বলছে তারের ছেলে। তা তো একটাই ছেলে রে, কেবলে 30 থেকে বড়দের 35 বছর বয়স, ভালো ইয়ং ছেলে। আরে গরিব মানুষ রে, কেউ নাই রে তার, ওই একটাই ছেলে। কি করে মারা গেল? দৌড়তে দৌড়তে তার বাড়ি গেল, যে আর মোর কান্না। তো বলছে মামা কি বলবো, আমার ছেলে এশার নামাজ টামাজ পড়ে বাড়ি এলো, এসে ভাত টাত খেয়ে শুয়েছে, যেমন শুয়ে তার বলছে মাথায় কি হলো রে, কি হলো রে, এই চিল্লাতে লেগেছে। যেমন চিল্লানো, আর ওইখানে মানে হাইরোডের ধারে বাড়ি, অমনি একবারে গাড়িতে করে নিয়ে সোজা বেলডাঙ্গা। আর বেলডাঙ্গা মানে যেমন আপনাদের এখান থেকে রোড বা এদিকে টাউন, এই এতটুকু দূর চলে গেল বেলডাঙ্গা হাসপাতাল। বেলডাঙ্গা হাসপাতাল ডাক্তার দেখা সাথে বলছে এক্ষুনি একে বহরমপুর পাঠাও, মানে জেনারেল। সঙ্গে সঙ্গে জেনারেল বাপ যেখান গেছে, বেডে যেমন শুয়েছে, আর ডাক্তারের দেখে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ব্রেন স্ট্রোক, সামলাতে পারেনি, মারা গেল। আবাবজি, আমরা এখানে যারা বসে আছি কালকে এইভাবেই থাকবো, এই গ্যারেন্টি কার আছে? গো একবার হাত তোলেন। আছে? নাই। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা তোমরা মরণকে কেমন স্মরণ করো? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন জোহরের নামাজ পড়ে নিই তখনই মনে মনে ভাবি, আল্লাহ গো, আমার উপরে তোমার দয়া ও রহম করম ছিল বলে আমি জোহরের নামাজটা পড়তে পেরেছি। এখন আমি আর আসরের নামাজ পড়তে পাবোই কিনা এটা আমার জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিয়ারা নবী বলছেন, সাহাবারে আমি কেমন মরণকে স্মরণ করি তোমরা শোনো। আমি যখন নামাজ পড়তে যাই, যে যখন তাশাহুদ পড়তে লাগি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই করতে করতে সমস্ত দোয়া দরুদ যখন পড়া শেষ হয়ে যায়, এবার ডান দিকে যখন আমার ঘাটটা ফিরিয়ে নিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখনই আমি ভাবি, মাওলাই করিম, আমার উপরে তোমার বড় দয়া ছিল, বড় রহম করম তুমি করেছো আমাকে আল্লাহ, তাই আমার ঘাড়টা তুমি ডান দিকে ঘুরিয়ে দিয়েছো। এই ঘাড় আবার আমি বাম দিকে ঘোরাতে পাবোই কি না এটা আমার জানা নাই। যেটা বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বললেন? যাকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা হতো না, যিনি সাইয়্যিদুল মুরসালিন
খাতিমুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তিনি বলছেন আমার ঘাড়টা বাম দিকে ঘুরে আর ডান দিকে ঘুরে, আর বাম দিকে ঘোরাতে পাবো কিনা এটা আমার জানা নাই। এই জন্যই মহান আল্লাহ বলেছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আসিলে জন্মের মৃত্যু তোরে না ছাড়িবে কভু, আসিলে জন্মের মৃত্যু তোরে না ছাড়িবে কভু, এ হাজার কাঁদিলে পরেও যেতে হবে তবু। নিঃশ্বাসেতে আছে জান তোমারও আমার, নিঃশ্বাসেতে আছে জান তোমারও আমার, কোন ঘড়ি ছেড়ে যাবে ঠিক নাহি তা। বাহিরে আসিল যদি নিঃশ্বাস পবন, বাহিরে আসিল যদি নিঃশ্বাস পবন, ভেতরে না যাই তবে তখনই মরণ। একবার ফস করে ভেতর থেকে বাতাসটা বাইরে বের করে দিলাম, এবার বাহির থেকে বাতাস যদি আর ভেতরে না যাই বাবাজি, বলো বলো তখন গাড়িটা কার হবে, বাড়িটা কার হবে, ব্যাংক ব্যালেন্স কার হবে, বিবি কার হয়ে যাবে, ছেলেরা কার হয়ে যাবে বাপ, কেউ তোমাকে রাখবে না। সেকেন্ডের ভেতরে সাড়া পড়ে যাবে, দেশে সাড়া পড়ে যাবে। তোমার গোটা দেহটাই তো আছে রে বাবা, কিন্তু আসল যে নাই সে কারণে আজ সঙ্গে সঙ্গে 2 ঘন্টা পরেই তোমার সন্তানাদিরা বলবে ধরো 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 ধরো, তোমার সাধের ঘর থেকে বের করে নিয়ে এসে বারান্দাতে কিংবা উঠানে একটা তক্তার উপরে শুইয়ে দেবে। হাদিসে পাকের মধ্যে আছে সেই টাইমেই মুর্দা ব্যক্তি এমন চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করার বলে বেটারে আমার মাথার ঘাম পায়ে ফেলিয়ে এত মেহনত করে যে ঘর বাড়ি ঘর তৈরি করে তোদেরকে দিলাম, এখনই আমার জীবনটুকু শেষ হতে নাই হতে কেন তোমরা আমাকে ঘরের ভেতর থেকে বাইরে বের করছো বলো। হাদিসে পাকের মধ্যে আছে ওই মুর্দা ব্যক্তির কান্না যদি দুনিয়াওয়ালারা ওই সময় শুনতে পেত, তাহলে তামাম দুনিয়াদার মানুষগুলো আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়া ছেড়ে দিয়ে একেবারে পাগলের মতো ঘুরে বেড়াতো রে বাবা। কিন্তু শুনতে পাইনি বলে আমরা মনে কিছু করিনি বাপ। সেই জন্য আমি সদা সর্বদাই বলবো, আমার নবী বলে গেছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, নবীজি বলেছেন কেউ যদি মরণকে মাত্র 20 বার স্মরণ করে আল্লাহ পাক তার আমলনামাতে 100 শহীদের সওয়াব লিখে দেবে। আমরা সর্বদাই মরণকে স্মরণ করে চলবো ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে শর্ট করে বলছি বাপজি, একবার চট করে বলুন তো, আজ আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন কে? মহব্বতের সাথে বল কে? আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে বেঁচে থাকার জন্য যা অবলম্বন টাকা পয়সা ঘর বাড়ি দিয়েছেন কে? সব আল্লাহ। তাহলে সবের মালিক কে? আমার জীবন যৌবনের মালিক আল্লাহ, আমার হায়াত মৌতের মালিক আল্লাহ, আমার বিবি বাল বাচ্চার মালিক আল্লাহ, আমার ঘর বাড়িরও মালিক আল্লাহ, আমার ধন দৌলতের মালিকও আল্লাহ। সেই জন্যই তো আল্লাহ বলছে তুমি তোমার জীবন যৌবনকে এবং ধন দৌলতকে খবরদার যেন তুমি ধ্বংসের রাস্তা অবলম্বন করায়ও না। যারা বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াত পড়েছি সেটা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই ঈমানওয়ালা তোমার মালমাত্তা টাকা কড়ি সন্তান সন্ততিকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রেখো না, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রেখো না। তাই আমি বলবো বাপজি, এই দেখেন ধন্য বাপের বেটা এরা, জি এই বেটাগুলো যোগ্য এবং ধন্য বাপের সন্তানেরা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একদল লোক তাদের আসন হবে উঁচুতে, সবার উঁচুতে, মাথাতে আরশের ছায়া, উঁচু বসবে চেয়ারে। সে চেয়ারটা কেমন?
মানিক মুক্তা হীরা দিয়ে তৈরি সেই চেয়ার। মাথাতে এইরকম পাগড়ি নয়, নূরের পাগড়ি, নূরের তাজ, আর চেহারাটা পূর্ণিমার চাঁদ। গোটা হাসরের ময়দানকে আলো করে দেবে তাদের চেহারার জ্যোতিতে। অবাক হয়ে সবাই জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা, এরা কারা? তখন আল্লাহ বলবে, এরা কারা? প্রথম নম্বরে এরা হচ্ছে দুনিয়া কামানোর জন্য তোরা তোদের সন্তানকে দুনিয়ায় লাগিয়ে দিয়েছিলি, আর এরা হচ্ছে ওদের সন্তানকে দিন বাঁচাবার জন্য দুনিয়াতে দিনী শিক্ষায় শিক্ষিত করেছিল। এরা কোরআনের হাফেজের পিতা, আলেমের পিতা, কারির পিতা, মৌলানা মুফতির পিতা। তাদের সন্তানের সম্মানে আজ পিতা মাতার এত সম্মান দান করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মাথায় কাপড়ের পাগড়ি, আর এদের পিতা মাতার মাথাতে হবে নূরের পাগড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাদেরই নয়, পিতা মাতারই নয়, আবারও বলা হয়েছে অনুরূপ ভাবে এই হায়াতুল উলুম সাপোজ মেশাল উদাহরণ, এই হায়াতুল উলুমে এরা পড়তে এসেছে, এদেরকে মহব্বতের নজরে যারা দেখেছে বাবা, আর এই হায়াতুল উলুমে সর্বরকমের সহযোগিতা করেছে, যার বিনিময়ে এরা পড়াশোনা করে আলেম হাফেজ কারি হতে পেরেছে, ওই শুধু পিতা মাতার নয়, তাদের মাথাতেও আল্লাহ কিয়ামতের দিন নূরের তাজ পরিয়ে দেবে। যেমন সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি বলেননি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তারই সঙ্গে হবে তার কিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, তাই আমি বলবো নবীজির আসবে না বাপ, নবীজি সব কিছু বুঝিয়ে আমাদেরকে আমানত দিয়ে তিনি আজ মদিনা মনোয়ারায় আরাম করছেন। তার দেওয়া আমানতটা আমরা প্রাণ ভরে সকলে রক্ষা করবো তো ইনশাল্লাহ? জি, এদের সঙ্গে মহব্বত রাখবো তো ইনশাল্লাহ? জোরে বলুন, নবী যা বলেছেন তা সত্য না মিথ্যা? জোরে বলুন। আবার সবাই মিলে বলুন লাগো সত্য। তাহলে সত্য কথা যদি হয়, নবী বলেছেন আমি আর আসবো না, লা বাদি নবিয়্যা, আমার পরে কোন নবী আসবে না। তবে তোমরা নিরাশ হইও না, কেউ যদি আমাকে দেখতে চাও, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, কেউ যদি আমার সঙ্গে মুসাফা করতে চাও, তো ভালো করে শুনে নাও, মান যারানি আলিমান ফাকাদ যারানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একজন হাক্কানি আলেমকে সুনজরে দেখেছো, তো সে আলেমকে দেখনি, সে যেন আমাকেই দেখেছো। যারা বলুন সুবহানাল্লাহ। মান সাফাহানি আলিমান ফাকাদ সাফাহানি। কেউ যদি একটি আলেমের সঙ্গে মুসাফা করেছে, তো নবী বললেন সে যেন আমার সঙ্গেই মুসাফা করেছে। মান আহাব্বানি আলিমান ফাকাদ আহাব্বানি। কেউ যদি একটা আলেমকে মহব্বত করেছে, তো নবী বললেন সে আমাকেই মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এরা মেশকাত পড়েছে, এরা আলেম 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 হয়ে গেছে বাবা। মেশকাত মানে হাদিসের কিতাব, সেটা পড়েছে, আর একটা হাদিস আছে সেটা পড়লেই হয়ে গেল ফুল। এরা কিন্তু ফুলই হয়ে গেছে, কাছাকাছি সামান্য একটু কম আছে। জি, আলেম। এদেরকে যদি সুনজরে দেখি, আগামীতে যদি এদের মতো আবারও করতে পারি, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নবীজির সঙ্গে হাসর করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ইউরুশিতে মায়ামিনার সে কমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। তিনি আসবেন না বাবা। হ্যাঁ,
আসবেন কবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, যেদিন পাপী তাপী গুনাহগার উম্মতেরা বড় বেকায়দায় পড়ে যাবে, বড় বিপদগ্রস্ত হবে, সেই দিন নবীজি নিজে বলেছেন আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকেও তো সেই নবীওয়ালা উম্মত হতে হবে। বা কি গো, হবো আমরা ইনশাআল্লাহ? সবাই বলতে হবে ইনশাআল্লাহ। তো নবীওয়ালা উম্মত আমরা কাকে কে হব, এবং নবীর দেওয়া আমানতকে আমরা কারা রক্ষা করব, তাদেরকে আমি একবার নারা লাগাবো, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে যদি সকলে হাত এমনি করে তুলতে পেরেছি, তাহলে খোদার কসম এ হাত কিয়ামতের দিনও আপনার জন্য সাক্ষী দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাক্ষী দেবে ইনশাআল্লাহ। তো আমরা হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? পারবো? তাহলে একবার দেখি হাত তুলে। ঘাড়ে ফেরেশতা বসে আছে, কেরামান কাতিবিন, দেখে নেবে। এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবজি মাঝে মাঝে দেখছি এক একটা লোক তুলছে না। শুনে নেন, আমি ফালতু হাত তোলাই নাই। আল্লাহ হাসরের ময়দানে আপনাদেরকে জিজ্ঞেস করবে, এই তোমরা কারা, কোথায় বাড়ি? তাহলে পশ্চিম মেদিনীপুর গুয়েদা, গুয়েদায় বাড়ি। তারা মুসলমান? জি হ্যাঁ। ইমানদার? জি হ্যাঁ। নামাজ পড়েছো? জি হ্যাঁ। রোজা করেছো? জি হ্যাঁ। মানে যা জিজ্ঞেস করবে সব জি হ্যাঁ জি হ্যাঁ করবে। আচ্ছা বলুন, আপনি মিথ্যা বললেন না সত্য বললেন, আল্লাহ বুঝতে পারবে কিনা? জোরে বল, পারবে? তখন আল্লাহ বলবে, ওরে চিটারের দল, দুনিয়াতেও মিথ্যা বলেছিস, আবার আমার সামনেও এসে মিথ্যা বললি। হ্যাঁ, তা আমি কোন আল্লাহ শুনেলে? কি আমি যদি তোর জবান দিয়ে কথা বলাতে পারি, তো আজকে তোর জবান তালা মেরে বন্ধ করে দিয়ে তোর হাতকে পাকে দিয়ে কথা বলাতেও পারি। কেউ পারবে কিনা? পারবে। পারবে কিনা? আরে কোরআন বের করুন, সূরা ইয়াসিনে পরিষ্কার করে বলুন, সেই দিন আল্লাহ তোমার জবানে তালা মেরে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার হাত সাক্ষী দিয়ে দেবে, পা সাক্ষী দিয়ে দেবে। সেই দিন তোমার দুই গালে হাত এমনি করে চুম্বকের মতো লেগে যাবে। কি কাজ করেছে রে, সেইটা যেন না করতে হয় বাপ। সেই জন্য একজন ব্যক্তিও হাত তুলতে দেরি করব না। বলা যায় না কোন দিনকার কোন আমলকে লক্ষ্য করে আল্লাহ কার জীবনের বেড়া পার করে দেবে, তা আল্লাহই জানে। সেই জন্য সকলে মিলে ফের একবার হাত তুলবো এই নিয়তে আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো নবীর দেওয়া আমানতকে আমরা বাঁচাবো, বাঁচিয়ে কিয়ামতের দিনে হাসরের ময়দানে নবীদের সঙ্গে সাক্ষাৎ করে একসঙ্গে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এ নিয়ত হবে সবারই, সবার হবে। এবার আর একবার হাত তোলেন বাপ, জোরে সরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি চট করে বলে দিই, জান আল্লাহ দিয়েছেন বাঁচানোর জন্য, মালও আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, এই জান আর মাল বড় না কোরআন আর ঈমান বড়? কোরআন আর ঈমান বড়। তো এইবার সেই ঈমানকে বাঁচাবার জন্য, কোরআনকে উন্নত মানের বানাবার জন্য আমরা সকলে রেডি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই দেখি আল্লাহর বান্দাকে এইবার আমার লাস্ট নারায়ে তাকবীর, হ্যাঁ লাস্ট বারে আল্লাহু আকবার বলার পরে পাঁচজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই বাপ। কেন? আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন। কেন? আমি বহুতবার এসেছি জি। মওলানা শামসুর রহমান রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিন, আল্লাহুম্মা আমিন। তিনি আমাকে প্রতি বছরেই নিয়ে আসতেন এবং বড় ভালোবাসতেন। আর আপনাদের এলাকার মানুষ আমাকে চরম ভালোবাসতেন জি।
যাই হোক, আমি এদেরকে সেই হায়াতুল উলুমে আবার আল্লাহ নিয়ে এসেছেন, তাই আমি একবার নারায়ে তাকবীর বলবো, বলে কোন আল্লাহর বান্দা আছেন আজকে কাছে 2000, 5000, 10,000 যা আছে তাই দেবেন, বলবেন বাদ বাকিটা ইনশাআল্লাহ আমি পরে দিয়ে দেব। এটা কার জন্য? শুধু আল্লাহর ঘরের জন্য। এই আল্লাহর ঘরের জন্য আমি কয়েকবার জলসা করে গেছি, সেই জলসাতে মসজিদটা কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ। এবার তার উপরে আবার দোতলা হয়েছে, লিন্টার পর্যন্ত গাঁথনি হয়ে গেছে। নবীজি নিজে বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর তৈরি করাতে সহযোগিতা করলো, তার জন্য সেই দিন থেকেই আল্লাহ জান্নাতে বিলাসবহুল প্রাসাদ তৈরি করে দিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তো আমার মাতা পিতার জন্য, নিজের জন্য আমি জান্নাতে বাসা বাঁধবো ইনশাআল্লাহ। যার জন্য আমি বলবো বাবা, বেশি করে নয়, মাত্র 50,000 টাকা করে চাইবো। কে আছেন একবার হাতকে তুলবেন, তুলে বলবেন সর্বপ্রথম যে হাতটা উঠবে, তারপরে যত হাত উঠবে সমস্ত হাতওয়ালা সমান নেকি এই একাই প্রথম ওয়ালা পেয়ে যাবে। সেই জন্য বলছি, কারা আছেন একবার বলুন। আজ কাছে যা আছে তাই দেবেন, দিয়ে একবার নারা লাগাই, হাত প্রথম তোলা চাই বাবা। কে আছেন দেখি এই গুয়েদা এলাকার মানুষ, জোরে সরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কে আছেন কই প্রথমে একজন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ দিয়েছেন আমি তাই পেয়েছি, সেই আল্লাহকে আমি সামান্য কিছু দিয়ে দেব। কই বলুন দেখি 50,000 টাকার দাতা প্রথম নম্বরে কে আছেন একজন? এতক্ষণ মজলিস ফাটিয়ে ফেললাম, ওই একজন প্রমাণ করিয়ে দেন যে ইনশাআল্লাহ আমি আল্লাহর বান্দা আছি। আমার পিতা চলে গেছে দুনিয়া থেকে, মাতা চলে গেছে দুনিয়া থেকে, এই মাদ্রাসা প্রথম যারা তৈরি করেছিলেন তারাও চলে গেছেন দুনিয়া থেকে। আজ কবরে শুয়ে শুয়ে তারা এর ফল পাচ্ছে, আপনিও পাবেন। তাই অনুরোধ করে বলি, কে আছেন একজন আল্লাহর বান্দা এই হায়াতুল উলুমকে আরো হায়াত বাড়িয়ে দেন? কে আছেন কই একটা হাত তোলেন। কই কোন দিকে কে আছেন একজন বলুন। প্রথম নম্বরে যে ব্যক্তি হাতকে তুলবে, এই জন্যই সে সব থেকে বেশি সওয়াব পাবে, কেননা তিনি সর্বপ্রথম জিহাদের রাস্তাতে পা দিলেন। আর তার দেখে যারা জিহাদে যাবে, তো যত শহীদ হবে সমস্ত শহীদদের সওয়াবই প্রথম ওলা পেয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম, প্রথম হাত উঠানে ওলা কে? ওই একটা দেখিবা গুয়েদাতে, কাঁচডহরিতে, আশেপাশে প্রচুর গ্রাম আছে, সেই গ্রামের কোন আল্লাহর বান্দা এসেছেন এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য? একজন হাত তুলবেন বাবা, একটা। কে দেখি? পিতামাতা কবরবাসী হয়ে গেছে, পিতামাতা প্রত্যেক দিন সন্তানদের দিকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে অঝোর নয়নে কান্নাকাটি করে, বলে বেটা রে, আমার মাথার ঘাম পায়ে ফেলে দেওয়া রোজগার, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু ছেড়ে দিয়ে আমি খালি হাতে কবরে চলে এসেছি। আজ আল্লাহর ঘর তৈরি হবার কথা উঠেছে, ওই আল্লাহর ঘরে যদি একবার তুই নামকে লিখিয়ে দিতিস বাপ, তাহলে ওই মসজিদে নামাজ পড়নে বলারা নামাজ পড়ে যত স্বভাব কামাইতো, কোরআন পড়লে বলারা কোরআন পড়ে যত স্বভাব কামাইতো, অতগুলো করে স্বভাব আমার কবরে প্রতিদিন পৌঁছাতো, আর আমি বড় আরামে শান্তিতে থাকতে পেতাম। ওরে আমার সন্তানেরা কারা আছো, আমার কথা কি একবার মনে পড়ে না রে বাবা? তুই একটু সামান্য কান্না করলে তোর কান্না ভাঙাবার জন্য আমি লাখো জিনিস চাইলে দিয়ে দিয়েছি। আজকে কেন তুমি আমাকে স্মরণ করো না বেটা? তার জন্য বলবো, কোন ভাগ্যবান সন্তান আছেন বাপ, মা বাপের চোখের পানিকে মুছাবার জন্য, মা বাপের খবরকে জান্নাত বানাবার জন্য একটা সন্তান কি এখানে নাই? সেই সন্তান কি বলতে পারবে না আমি সময় নিয়ে আস্তে আস্তে পরিশোধ করব 50,000 টাকা, আজকে কাছে যেটা ছিল সেইটাই নেন? এমন বললে বলা একটা বলুন। কি গো, এই গোটা মজলিসে একটাও নাই, একটাও নাই। অবাক কাবা, এত বড় মজলিস, এই এলাকার মানুষও বহুত মানুষ আছেন পয়সাওয়ালা, আমি জানি। তো কেউ একজন একবার বলে দেন নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝখানে বেশ কয়েক বছর আমি আসিনি, সেই জন্য আমি বুঝতে
10,000 টাকা নগদ দিয়েছে হাজি আনজার সাহেব। এই দেখেন বাকি পাঠান, বাকি পাঠান, বাপি বাপি তো ওনার 10,000 টাকা বাকি ছিল নগদ দিয়ে দিলেন। আর এখন বললেন 60,000 টাকা জোরে বলেন নারে তাকবীর। বাপি পাঠান সুবহানাল্লাহ। লিখছেন কে? এই বাপজি একটু তোরা একটু এইখানে এই যে বাপ পিছিয়ে তো একটু পিছিয়ে বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা বাপি পাঠান ছিল, নগদ 10,000 দিয়ে আরো 60,000 দিল। বাপি পাঠানের জন্য দোয়া করি খাস, সুখে ও শান্তিতে তাকে রেখো 12 মাস। পিতা মাতা যদি তার থাকে কবরেতে, দিও তাদের তুমি মওলা জান্নাত বেচেতে। তো ও আনজার সাহেব বলে আমি যদি বলেছি দোয়াতে যদি বলেছি কি বলে পিতা মাতার জন্য দোয়া করি পরওয়ার, পিতা মাতার হায়াত দারাজ করো দুনিয়া মাঝার। আল্লাহুম্মা আমিন। মাওলানা আনজার শাহ নাকি আমাদের সাথী গো, মাওলানা আনজার শাহ খুব মহব্বত করতেন। শুনিলাম বাপির পিতা আনজার শাহ মাওলানা 60,000 বাকি রেখে 10,000 নগদ দিল গো রব্বানা। সেই মাওলানার জন্য দোয়া করি মওলা আমি, সুখে ও শান্তিতে আল্লাহ রেখো যেন তুমি। হাসরেতে গো আল্লাহ উঠিবে যেদিন, নবী পাকের সঙ্গী করে উঠায়ও সেদিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এইরকম বাপের যোগ্য ছেলে যদি আর কেউ রহিত, এখনই দ্বিতীয় নম্বরে বাপের জন্য আসিত। বাপের মতো আর একটা কে আছো বাপ? একবার জোরে করে দ্বিতীয় নম্বরে বলে দেন। আপনার কাছে 10,000 থাক আর 5,000 থাক, নগদ যেটা দেবেন দিয়ে দেন, বলেন বাদ বাকিটা ইনশাল্লাহ সময় মতো দিয়ে দেব। সেই লোকটি যদি আর একজন থাকতেন, তাহলে আমি বহুত দিন পরে এই হায়াতুল উলুম মাদ্রাসায় কুয়েদাতে এসে দেখতে পেতাম যে নিশ্চয়ই ইমানদাররা এখনো ইমানের মূল্য দিতে পারে। জি জোরে সরে বলুন তো। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো মানবো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বো না মানবো না, তাকে মুসলমান বলবে? মুসলমান বলবে? মুসলমানের জন্য এবার পরিষ্কার কথা, তাওহীদ আর রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ সাথে হওয়া চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো একজন এসেছেন বাপি খান, আর একজন কি আছে বাপ? বাপ মায়ের সুযোগ্য সন্তানকে বাপ যদি চলে যায় থাকে কবরে কিংবা বেঁচে থাকে, বাপ এবং মাকে চির শান্তি দেবার জন্য কে আছেন একজন বলুন? কে আছো বাপ? আর একটা দ্বিতীয় নম্বরটা নাই? তাহলে এখানে ইমানদার খুঁজে পাওয়া যাবে না? পশ্চিম মেদিনীপুর গুয়েদা এ মারাত্মক জায়গা, বিখ্যাত জায়গা এটা। জি তো এই জায়গাতে ইমানদার ইমানকে বাঁচানোর জন্য, ইমানদারের পরিচয় দেবার জন্য আর একজন ব্যক্তি হবে না? এই একটা দিয়ে দেন, তাহলেও তো আমি জানতে পারবো না ইমানের সম্মানকে রক্ষা করার জন্য একজনও ছিল। কই দেন একটা, কে আছেন বাবা? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা সুপারিশে কাউরের বাবারও ক্ষমতা নাই কেউ জান্নাতে যাবে। সেই জন্য সেই নবীর সুপারিশ পেতে গেলে, নবীর সাক্ষাৎ পেতে গেলে আজকে বলুন বলুন একজন মাত্র ওই খানের মতো আর একটা দিয়ে দেন। জি আনজার মাওলানা। আমি একটু আগে কি বললাম? কেউ যদি মাওলানাকে দেখেছে তো নবী বলছেন আমাকে দেখেছে। তেমনি কেউ যদি মাওলানার পাশে নাম লিখিয়েছো তো নবীজি বলবেন ওরে আমার উম্মত তোর নামটা আমার পাশে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাগ্যবান সন্তান কেউ নাই যে নবীজির পাশে তার বাপের মায়ের নিজের নামটা লেখা হবে? একজন বললো বাপটা তাড়াতাড়ি তাড়াতাড়ি চট করে একজন নাই?
সুবহানাল্লাহ। আমি তো বহুত দিন আসিনি, সেই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো। জি? সবাই মিলে একবার হাত তুলবেন। কিসের জন্য? একটা বছর টাইম নিয়েও নগদ 2-5 হাজার দিয়ে বাকিটা আস্তে আস্তে দিয়ে দেবার ক্ষমতা আমাদের কাউরির নাই। একবার হাত তোলেন। আমি চাইবো সব গরিব কোটা বসেছে এখানে, আমি তাদের মতো করে চাইবো। সবাই হাত তোলেন। কোন মুসলমান রে? হ্যাঁ? তার মানে কি? তার মানে কি ক্ষমতা আমাদের সবারই আছে হুজুর, কিন্তু আমাদের বন্ধু নিষেধ করছে। বন্ধুকে ইবলিস, ইবলিস তৃষ্ণে কমে যাবে। যারা বলুন, আল্লাহ যদি বলে তুমি এই রকম করে যদি দাও তো আমি তোমাকে এরকম করে দেব, আর তুমি যদি এই রকম করে আঁচল ভর্তি করে দাও তো আমি তোমাকে দেব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তখন তোমাকে আমি বেহিসাবি মাল দিয়ে দেব। এই কোরআনের কথাটা এই মাদ্রাসা হায়াতুল উলুমে আমরা যারা বসে আছি, আমাদের কাউরির কি বিশ্বাস নাই রে বাবা? যদি বিশ্বাস একটা থাকতো তাহলে নিশ্চয়ই দ্বিতীয় নম্বরে পেয়ারা নবীকে খুশি করার জন্য অন্তত পক্ষে হাতটা তুলতো, ভাবলামটা এসে যেত। এই যে তো তার পাশের নওজোয়ান দুটো উঠলো কেন বলো? আরে দিতে পারবো না, বসে থেকে সহযোগিতা, এটাও ভালো। জি, এবার আমি আপনাদেরকে লম্বা একটা হবে না, যদি না হন এই নম্বরটা দুজনে মিলে হবো। জি, 25,000 টাকা দিয়ে দুটো লোকে বলুন, এটা তো সহজ। কই বলুন 25,000 টাকাটা প্রথমে কে? একজন 25 আর একজন 25, দুজনে মিলে 50 হোক। জি, এটা তো সম্ভব। এই যত লোক দাঁড়িয়ে আছি, চতুর্দিকে বসে আছি, এখানে বড় বড় ব্যবসায়িকরা আছেন, কেউ বলতে পারবেন না যে ইনশাল্লাহ মাত্র 25,000 টাকা। জি, খুব তাড়াতাড়ি করে বাপজি, দেরি করো না, জলদি। একটা নাই 25,000, একটাও হবে না। 50-এর হলো একটা, তো 25-এর তো একটা হওয়া দরকার। কি বলছেন আপনারা? চুপচাপ বসে নিরাশ হয়ে আমি ফিরে যাবো আপনাদের কাছ থেকে? সুবহানাল্লাহ। আমি একবারে ছোট করে বলবো, তাতে প্রতিটি লোককে বাবা অংশ নিতে হবে। কি বলেন? সেই ছোটটা হচ্ছে মাত্র 10,000 করে 10টা লোক, 10,000 করে 10টা। কই দেখি প্রথম 10,000-এ কে অংশ নেয়? কোন লোকটা হাত তুলবে? প্রথম হাত উঠানেওয়ালা কামিয়াব। একবার কোন ভাইয়েরা বাবারা এখানে বসে আছি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, মসজিদ কার ঘর বাপ? জোরে বলুন। মসজিদ আল্লাহর ঘর, আমরা কার বান্দা? জোরে বলুন, কার বান্দা? আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা আল্লাহর ঘরে দেবে না তো কার ঘরে দেবে? ইবলিসের ঘরে। 10,000 টাকা আজকে কাছে যেটা তো সেইটাই দেব, দিয়ে বাদ বাকিটা পরে দিয়ে দেবো। কে হাত তুলেছেন বাবা? ওটা একটু একটু উঠে এসো বাবা, দূরে থেকে বুঝতে পারছেন এখানে এসো। কে? কি নামটা? নাম কি? নাম কি বলো? ওসমান আলী খান। এখন কি দিচ্ছ? নগদ 500 দিয়েছে, বাকিটা পরে। আচ্ছা, ইনশাল্লাহ। ওসমান আলী খান নগদ 500, 9,500 পরে ইনশাল্লাহ। জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। নামটা বিখ্যাত ওসমান। ওসমান কে ছিলেন?
উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছিলেন, যেটা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওই আমার উসমান ভাইকে সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী করে দিও, জোরে বলে আল্লাহু আমিন, জোরে আল্লাহু আমিন। ওই উসমান গনি ভাইয়ের মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আর একজন দ্বিতীয় নম্বরে 10,000 টাকা দেন, আর একজন এই 2 নম্বর হাত তুললেই আমি এক্ষুনি দোয়া শুরু করে দেব। বাপ কই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এখানে দ্বিতীয় নম্বরে 10,000, বেশি তো নয়, বলো বাপজি। মাশাআল্লাহ, 400 টাকা নগদ দিলেন আর 9,600 টাকা পরে। এই মাগিটার দাম আছে 9,600 টাকা। কিটা সোনার মাগি আছে। ওরে সুবহানাল্লাহ। ওনার স্ত্রী দিদি, আপনার নাম কি? সৈয়দা খাতুন স্ত্রীর নাম? মাশাআল্লাহ, আছেন তো? মাশাআল্লাহ, জি। সত্যি তো। এই দেখেন সোনা, সৈয়দা খাতুন বেঁচে আছেন? সুবহানাল্লাহ, জোরে সরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। ধন্য মা গো পুণ্যবতী সৈয়দা খাতুন বিবি, আল্লাহ তুমি দিও যেন জান্নাতের চাবি, অন্তরেতে তারি আল্লাহ মহব্বত ছিল, ছিল কি না ছিল মৌলা দানে বোঝা গেল। দোয়া করি গো বাড়ি শোনো গো রব্বানা, সৈয়দা খাতুন দিয়ে গেল কান থেকে খুলে সোনা। এই বিবির জন্য দোয়া করি গো রব্বানি, এই বিবিকে বানিয়ে দিও ফাতেমা জননী, যারা বলে আল্লাহুম্মা আমিন। এই বিবির মতো যদি কোন বিবি রহিত, আজকের খাতায় কোন মা বোন বাদ না পড়িত, যারা বলে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। হ্যাঁ, মায়ের যার জননী কান থেকে সোনা খুলে দিয়ে গেছে, আর এতগুলো বাবা বসে আছে, মাত্র 10,000 টাকা দিতে পারবো না? জি, বড় লজ্জার কথা, বড় দুঃখের কথা। জি, তাই তৃতীয় নম্বরে 10,000 টাকার একজন বলে দেন। দেখেন 10,000 টাকার মাল এসে গেছে, তারা দুজন হয়ে গেল। 3 নম্বর একটা নবীজি বলেছেন, আমার একটি সুন্নতকে যে রক্ষা করতে পারবে তার আমল নামাতে 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে, যারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 100 শহীদ একটি সুন্নতের জন্য। সুন্নত 3 প্রকারের, 3 জোরে বলুন। মসজিদ হচ্ছে, নামাজ পড়তে যাব, ওযু করতে গেলে কুল্লি কভার করব, জোরে বলুন সবাই। বাপজি টাকা লাগবে না, হক কথাটা বলতে মুখে বেঁধে গেল। জোরে বলুন, কুল্লি কভার করি, নাকে বানি, চেহারা ধুই, হাত ধুই, সেজদা করতে গিয়ে কমসে কম তসবিহ কবার পড়ি 3 বার। তো 3 হচ্ছে সুন্নাত, তো দুটো এসেছে 10, আর একজন বলুন 3 নম্বরে 10। নবীজির একটি সুন্নত জিন্দা হয়ে যাক। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে নবীর সুন্নত রক্ষা করার কারণে 100 শহীদ গণের সঙ্গী হয়ে পিতাকে মাতাকে নিজেকে যেন আল্লাহ জান্নাতি বানাই, এমন ভাগ্যবান কে আছেন 10,000 টাকার জন্য? আর একটা লোক বলো বাবা। জি, 3 নম্বরে কেউ নাই বাবা? আর একটা বলতে পারবো না? সুবহানাল্লাহ, 10,000 টাকাও বলতে পারবো না? তাহলে যখন মসজিদের জন্যই কালেকশন, তো দয়া করে বলুন তো, 10 বস্তা সিমেন্টের দাম মাত্র 4,000 টাকা। 10 বস্তা সিমেন্টের দাম 4,000। তো বলুন তো, 10টা করে বস্তা সিমেন্ট, আপনার সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি হোক এমন কে চান? একজন এসে নামটা লিখে দিয়ে যাবে। জি, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট, এই বল কি পারত? কে? খাজারউদ্দিন মন্ডল, দারগা গ্রামে বাড়ি। 100 টাকা দিয়েছে, বাকি খাজারউদ্দিন মন্ডল, দারকা গ্রামে বাড়ি। 9,900 টাকা দিয়ে 9,900 টাকা উনি দিয়ে দেবেন। এদিকে ছোট্ট ছোট্ট, কোথায় পড়িস? এই মাদ্রাসাতেই পড়ে। এই আব্বা, ওর তোর আব্বা? জি। এর শরীর খারাপ,
তার জন্য ওর আব্বা দোয়া করতে ওর আব্বা ছেলেটাকেও মাদ্রাসায় দিয়েছে, আবার বলছে ও মাদ্রাসায় পড়ছে, তো ওর মাদ্রাসার মসজিদ তৈরির জন্য আমি 10,000 টাকা দেব। ছেলের একটু শরীরটা খারাপ, আল্লাহ তাকে ভালো করুক। দোয়া করে দেন। আল্লাহর নবী বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা। সুবহানাল্লাহ। কত মহব্বতের পিতা এখানেতে ছিল, ছেলেকে মাদ্রাসা দিয়েও মন না মানিল, আবারও তো দিবে দেখি 10,000 টাকা, আল্লাহ তারও ঈমান যেন করে দিও পাকা। জি, হাসিবুল রাঙামাটি 10,000 এর মধ্যে 3,000 নগদ দিয়ে দিয়েছে, বাকি 7,000 পরে দিয়ে দেবে। হাসিবুর রাঙামাটি, মাশাআল্লাহ। হ্যাঁ, হাসিবুল রাঙামাটি নাম লিখবেন হুজুর। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। হাসিবুর রহমান ওই আল্লাহ কোথায় যে ছিল, 10,000-এতে আল্লাহ নাম লিখাইল, নগদ নগদ গো আল্লাহ 3,000 দান দিও 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 তাকে উচ্চ ও সম্মান, হর বালা হর মুসিবতে বাঁচাই জানিও, তার দান আল্লাহ যেন গ্রহণ করিও। যারা বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বরের জায়গায় 4 নম্বর হয়ে গেল বাবা। জি, সোনাটাকে নিয়ে 4 নম্বর হয়ে গেল। আমি আপনাকে অনুরোধ করব, ইসলামের খুঁটি 5টির উপরে আল্লাহ ইসলামকে দাঁড় করিয়ে রেখেছেন। এমন কোন নওজওয়ান কি নাই, কোন ব্যবসায়িক কি নাই আজকে 5,000, আজকে 1,000 দেবে, 2,000 দেবে, দিয়েই বলে দেবে, কিংবা 500 দেবে দিয়ে বলবে বাদ বাকিটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহর ঘরে, অন্য কাউরের ঘরে নয় বাবা, আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো 5 নম্বরে যদি একটা নাম এসে যেত আমার মনটা খুশি হয়ে যেত। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের 5টি খুঁটিকে মজবুত করার জন্য কি না মেহনত করেছে বাবা। তাইফের ময়দানে গিয়ে রক্তকে ঝরিয়ে দিয়ে তাইফের মাটিকে লাল বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। তাই আমি বলবো সেই রক্ত দেওয়া নবীর রক্ত দেওয়া দিন, ঈমান, কোরআনকে বাঁচাবার জন্য একটা কি 5 নম্বরে কেউ নাই রে বাবা। গরম ছিলাম বাবা মালদা, লাস্টে শুনে এলাম শুধু নাকের, কানের আর গলার এই সোনা হলো 7.5 ভরি কালকে, যেখানে ছিলাম মালদাতে। সুবহানাল্লাহ। আর এখানে 5 নম্বরটা হবে না 10,000 একটা বলো বাবা, বলুন কাছে যা আছে তাই দেন। নওজওয়ান কে একবার এখানে এসো বাপ, একবার এখানে এসে শোনো আমার। তুমি পা ফেলে যত কদম ফেলে আসবা, প্রতিটি কদমে কদমে তোমার নেকি লিখে দেওয়া হবে আর গুনাহকে মাফ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়ার আলী ভাই, ইয়ার আলী কালকে কিছু জমা দেবেন। আর ইয়ার আলী ভাঙি, আলু তুলে দিবেন। ইয়ার আলী ভাঙি মেটেডর ভাঙি, মেটেডর বাড়ি। হ্যাঁ, পিয়ার আলী ভাঙি, 10 পিয়ার আলী ভাঙি 10,000। উনি বলছেন কালকে কিছু দিয়ে যাবেন আর বাকি আলু তুলে দেবে। সুবহানাল্লাহ। তার আল্লাহ আলুর জমিতে বরকত দিও। বলে আল্লাহুম্মা আমিন, আমিন। আল্লাহ তোমার পিয়ারা বান্দা পিয়ার আলী ভাঙি ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল, নিয়ে ছিল ওগো আল্লাহ মসজিদ বানাবে, এই জন্য 10,000 মসজিদে লাগাবে। দোয়া করি গো বাড়ি শোনো গো রব্বানা, এই পিয়ার আলী ভাঙ্গিকে তুমি যেন কখনো ভুলো না। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, এখানে তাবলীগ জামাত চলে কি চলে না? চলে। কারা কারা জামাতে খুব যেতে ভালোবাসেন, কারা হাত তোলেন তো একটু। জামাতে যেতে কারা ভালোবাসেন হাত তোলেন। মাশাআল্লাহ, প্রচুর লোক আছে। আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন 5 ওয়াক্ত নামাজের ঘরটিকে সঠিক করার জন্য, ইসলামের 5টি খুঁটিকে মজবুত করার জন্য 6টা লাইনে মেহনত চালাও। কি গো বলেনি? 6 সেফত বলেনি? তো 6 নম্বরে কে আছো বাপজি আমার তাবলীগওয়ালা কে আছেন? একটা তাবলীগের জামাতের সম্মানের খাতিরে, আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির খাতিরে কে আছো বাবাজি? 6 নম্বরে যদি একটা 10,000 হয়ে যেত আমার মনের আশাটা পুরা হয়ে যেত বাপ। জি,
যে না এই এলাকার লোক মেটাডাহর, গুয়েদা, তারপরে আধার নয়ন, তারপরে ভেলাইয়া, এই এক আধটা গ্রাম বাবু, প্রচুর গ্রাম আছে, শুকলা তোর। জি, কেউ এসে বলো একটা, কেউ এসে একজন বলে দিই বাপ সুবহানাল্লাহ, একজন বলে দিই কেউ। এখন জালসা করছি আমি, পরে করুন, জালসা করছি, বয়ান করছি। হ্যাঁ বলুন বাবু, একটা বলো বাবু। কই তাবলিগ ওয়ালারা একজন কেউ বলবে না? আমরা যখন জামাতে যাই তখন তো সাংঘাতিক ভাবে মানুষকে একবারে ডেকে ডেকে আসি নাকি গো? সেই জামাতওয়ালা ভাইরা আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলে গেলেন 6 লাইনের মেহনত করো, তো এই 6 লাইনের জন্য 6 নম্বরে একটা আল্লাহর বান্দা আসবে না? জি, একজন বলুন বাপ কেউ। জি, জামাতকে অতিরিক্ত ভালোবাসেন, পছন্দ করেন, যে একবার এসে বলুন আল্লাহর ঘরে সে দিয়ে দেবে মাত্র 10,000। আজকে পারবো না, কালকে দেব। একবার জোরে বলি ইনশাল্লাহ। কে আছেন চট করে? আচ্ছা, 6 নম্বরটা দিয়ে দেন, আমার 1500টা পড়া হয়ে যাক, তারপর আমি না হয় অন্য দিকে যাবো। জি, তাড়াতাড়ি করে বলুন, দেরি হয়ে যাচ্ছে। খুব চট করে বলে দিই, হবে না? এই 6 নম্বরটা দুজনে মিলে দেন 5,000 5,000 করে। চট করে বলতে কি 5,000 টাকা? 5,000 টাকাটা কে? এটা তো সহজ বাবা। ইচ্ছা করলে 5,000 টাকা প্রায় মানুষই দিতে পারবে। জি, 5,000 টাকা এমন কিছু নয় বাবা। খুব তাড়াতাড়ি করে বলো, শোনো আমার 5,000 টাকার একটা আর একটা 5,000। দুইজন ভাই যারা বিদেশে কাজ করতে যাও, বিদেশে রোজগার করতে যাও, যারা ব্যবসা বাণিজ্য করো, তাদেরকে বলছি মাত্র দুজন ভাই আমার 5,000 করে একবার নামটা লিখে দাও বাপ। নওজওয়ান ছেলেরা কারা আছো? জি, উপার্জনা উপাসনা যৌবনে করতে হবে বাপ। এই যৌবন কাল আল্লাহ দিয়েছেন, কালকে যদি এই যৌবনকে আল্লাহ বেকায়দা করে দেয়, বাড়িতে পড়ে থেকে আর কোনো উপায় হবে না বাপজি। সেই জন্য আমি অনুরোধ করব, আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওই মসজিদ যত ভাই উঠবেন নি, বসুন এই সময়। জি, ওই মসজিদ যতদিন থাকবে ততদিন তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই মসজিদ থেকে তোমার কাছে অফুরন্ত সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহ। যার জন্য হয় 5 বস্তা সিমেন্ট দেন, না হয় 5,000 টাকা দেন, না হয় 10 বস্তা সিমেন্ট দেন, যেটা পারবেন আপনি। একবার এগিয়ে এসে বলি বাবজি, কি গো হবে না? পারবো না, পারবো না। 5,000 টাকাও নাই। এ জায়গা কোন জায়গা হয়ে গেছে গো? আমি তো কিছু বুঝতে পারছি না হুজুর। হ্যাঁ জি, আমি যতবার এর আগে এসেছি এরকম তো একবারও পাইনি বাপ। এবছর কি হয়েছে বাপজি? 5,000 টাকা আল্লাহর ঘরকে দেবে আল্লাহর বান্দা, আর আল্লাহ আল্লাহর বান্দাকেই দিয়েছে পয়সা। সেই আল্লাহর বান্দা একেবারে বখিলের মতো এমনি করে চেপে ধরে থাকলো, আল্লাহর ঘরকে 5,000 টাকাও দেবে না। জি, আমি অনুরোধের সঙ্গে আপনাদেরকে বলতে চাই, সিমেন্টের ঘরটা একবার লিখান। জি, একজন 10,000 দিবে, আমার ফোন পে 1,000 পাঠিয়েছি। কি নাম? দিয়ে দিচ্ছি, নাম নাম গোপনে। ও, মজলিসে আছে, মজলিসে আছে, ওনার ফোন পেতে 1,000 টাকা পাঠিয়েছেন। নামটা বলেনি তো, নামটা আপনি খাতাতে লিখিয়ে দেন, আমাকে না বলে। কি বলেন? জি, আল্লাহু আকবার। মজলিসে আছেন তিনি, সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা কোথায় যে ছিল, 6 নম্বরে সত্যিকারের আরেকজন হলো। জি, 1,000 টাকা নগদ দিই। তাবলীগের 6 ওসুল বাঁচাবে বলিয়া 6 নম্বরে যোগওয়ালা দিল নাম লিখাইয়া, 1,000 নগদ নগদ করিয়াছে দান, কবুল করে নিও মওলা তুমি গো রহমান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বর হয়ে গেল। আমি বলবো 7 নম্বর। আচ্ছা, 7 নম্বর আলহামদুলিল্লাহ। 7 নম্বরে আল্লাহ কোরআনে বলেছে, মেদিনীপুরের লোক কোরআনকে মানে কি মানে না? এ বাবা টাকা পয়সা লাগবে না,
তোমরা হক কথাটা বলো, জোরে সোরে বলেন। মেদিনীপুরের লোক কোরআন মানে কি মানে না? মানে দেখেন, জানা আলাদা কথা, মানা আলাদা কথা। আবু জাহেল জানতো কোরআন সত্য, কিন্তু মানেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, সঙ্গে সঙ্গে মেনেও নিয়েছেন। তো মানা আলাদা জিনিস। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানওয়ালা তুমি বাঁচো আর তোমার মাতা পিতা আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জোরে বলুন, আল্লাহ জাহান্নাম কয়টি তৈরি করেছে? জাহান্নাম কটা রে বাবা? 7টা, হয়েছে 6টা। জি, হয়েছে 6টা। সেই জন্য এই 7 নম্বরে একজন হয় 10,000 দেন, না হয় দুজনে মিলে 10,000 দেন, 5-5 করে। যেহেতু আল্লাহ বলেছেন বাঁচো, বাঁচাও। দেখি কে কোরআনকে মানে বাপ। সবাই বললাম কোরআন মানি। তো দুজন 5,000 করে আসুন, এসে বলুন 10,000, তাহলে 7 নম্বরটা হয়ে যায়। আর না হয় কেউ 1 নম্বর থেকে দিয়ে দেন। জি, ওই রকম ফোন পে, আজকাল ফোন পে উঠে তো বাপ, নাকি বলেন? ফোন পেতে পাঠিয়ে দেন 1,000, 500, 2,000, যা পারবেন পাঠিয়ে দেন, দিয়ে বলুন বাদ বাকিটা পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। কি গো, 5,000 টাকার দাতা নাই? সুবহানাল্লাহ। সিমেন্টও দেবেন না? যখন কাজ শুরু হবে তখন আমরা সিমেন্টটা দিয়ে দেবো। অন্তত পক্ষে একটা লোক বলুন, 5 বস্তা সিমেন্টের দাম বেশি নয় বা মাত্র 2,000 টাকা। জি, 400 টাকা বস্তা হলে, 400 টাকা বস্তা হলে মাত্র 2,000 টাকা দাম। তো 5 বস্তা সিমেন্ট যখন কাজ শুরু হয়ে যাবে। জি জি, আচ্ছা, ছাত্র বরকতুল্লাহ এখানে বসে আছে, তার আব্বা 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, লিখেলেন। জি, কোথায় বাড়ি? দোলবাগান, মাশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। এই মাদ্রাসার ছাত্র আল্লাহ তার পিতা ছিল, 10 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার ঘরে দিল। দোয়া করিও গো বাড়ি তার বাপের কারণ, বাপকে দিয়ে তুমি মাওলা জান্নাত আদন। আরো দোয়া করি আল্লাহ করি গো উন্নতি, রুজি রোজগারে দিও যেন বরকতি। বলে আল্লাহ। একজন ছাত্রের বাবা 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। আর কে আছেন বাবা? তার সাথী হয়ে 10 বস্তা, 10 বস্তা মানে 5,000 নয়, মাত্র 4,000 টাকা। 10 বস্তা সিমেন্টের দাম 5,000 নয়, 4,000 টাকা। তাড়াতাড়ি করে বলি, এই 10 বস্তাটা জোড়া কি হচ্ছেন বাপ? আর কোন ছেলের পিতা, আর কোন ছেলের মাতা, আর কারা এই আলেম ওলামা তালবিলিমকে ভালোবাসনে বানা? একবার এসে বলে দাও বাপ, ওটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের কথা একটু বানিবা, একটু চিন্তা করে তাহলে তো হয়ে যায়। সুবহানাল্লাহ। এতগুলো লোক আছে, এটা চলতি কথায় আমাদের দেশে বলে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনের হাতে একটা লাঠি আছে, সেই 10টা লাঠি যদি এক জায়গায় বাঁধে তো একটা মানুষের বোঝা হয়ে যায়। তো আমরা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট এতগুলো লোক বসে দেবো দেখবো না? মাশাআল্লাহ। এই মাঝে ছাত্র ইব্রাহিম তার মা পর্দার আড়াল থেকে ফোন করে বলে দিচ্ছে 5,000 টাকা দেবেন তিনি। বলুন তো কি নাম আপনার? ইসমাইল। এ দেখেন ইসমাইল সাহেব ভেলাইয়া নাকি? ভেলাইয়া বাড়ি। সুবহানাল্লাহ। এ দেখেন ইসমাইল ভাই আমার 5 বস্তা সিমেন্ট দেবে। ছেলের মা, মাদ্রাসার ছাত্রর মা ফোন করে বলছে আমি 5,000 টাকা দেবো। জোরে বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। কত মহব্বতের ছেলের জননী গো ছিল, আল্লাহর ঘরে 5,000 নাম লিখাইল। আরেক ভাই কি নাম? ইসমাইল ভাই ওই আমার হইয়া হাজির, 5 বস্তা সিমেন্ট দেবে আল্লাহর ঘরের খাতির। ইসমাইল ভাইয়ের জন্য দুবা করি খাস, সুখে ও শান্তিতে আল্লাহ রেখো 12 মাস। আল্লাহু আমিন। এদিকে 2 নম্বর দান এসেছে, একটা 10 বস্তা সিমেন্ট, একটা 5 বস্তা সিমেন্ট, আর একটা 5,000 টাকা। তো 5,000 টাকাটা আবার মহিলা দিয়েছেন। আল্লাহু আকবার।
বাবাদের থেকে লজ্জা করা দরকার গো। মেয়ে মানুষ 5,000 দিতে পারে, তো এই বাবারা এতক্ষণ বিষাছে। হয় 5,000 একটা জোড়া হয়ে যান, না 5 বস্তার জোড়া হয়ে যান, না 10 বস্তার জোড়া হয়ে যান, যেটা আপনার খুশি লাগে। 3 ধরনের দান। চট করে বলুন বাবা কে আছেন, তাড়াতাড়ি করে, আমি লম্বা চড়া করব না, অন্তত পক্ষে 5 বস্তা 10 বস্তা এই দুটো সিমেন্ট চলে আসুন, তাহলে তো হয়ে যাবে। 5,000 লাগবে না টাকা, মাত্র 4,000 আর 2,000, তাহলেই হয়ে যায়। 5 বস্তা 2 বস্তা সিমেন্ট। তাড়াতাড়ি করে বলি বাবা, একটা কে আছেন, জলদি করে বলি, কে আছেন? জি, খুব তাড়াতাড়ি করে বলুন, এগিয়ে আসি। হাফেজ আব্দুল গফুর, সুবহানাল্লাহ। হাফেজ আব্দুল গফুর, ওনার মা ইন্তেকাল করেছেন, তো বলছে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ আব্দুল গফুর আল্লাহ এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল মায়ের লাগিয়া। আজ জননী শুয়ে আছে কবরেতে, দিও দিও সেই জননীকে জান্নাতে বিছেতে। হাসরেতে ও গো আল্লাহ উঠিবে যেদিন, মা ফাতেমার সঙ্গী আল্লাহ বানায়ো সেদিন। অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, অ্যাডভোকেট মিনহাজউদ্দিন সাহেব মাদ্রাসার মেম্বার, উনি 10,000 টাকা। সুবহানাল্লাহ। অ্যাডভোকেট মিনহাজউদ্দিন কোথায় যে ছিল, মাদ্রাসার সদস্য, তাও জানা হলো। 10,000 টাকা আল্লাহ করিবেন দান, দিও দিও তাকে আল্লাহ উচ্চ সম্মান। হর বালা হর মুসিবতে বাঁচাইয়া নিও, তার দানে আল্লাহ যেন গ্রহণ করিও। মাসুম মাসের ছাত্র, জি। মাসুম নামে এক ছেলে এখানে আসিয়া 5 বস্তা সিমেন্ট দিল আল্লাহকে ভাবিয়া। মাসুমের জন্য দুয়া করি গো রব্বানি, মাসুমকে বানিয়ে দিও আলেমে হক্কানি। সুবহানাল্লাহ। মাওলানা বশির সাহেব কোথায় গো ছিল, তিনিও দেখি 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল। দোয়া করিও গো বাড়ি শোনো গো কিবরিয়া, মাওলানা বশিরের দান নিয়ে গ্রহণ করিয়া। বলে আল্লাহুম্মা আমিন।